ডোনাল্ড ট্রাম্প তেলের রিজার্ভ সংক্রান্ত একটা রিপোর্ট পেল, এটা হচ্ছে তার জন্মদিনে, যে তাদের তেলের রিজার্ভটা হচ্ছে মাত্র 17 দিনের। সুতরাং হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, এবং হরমুজ প্রণালী তো সেখানে মাইন্ড হয়ে আছে, তাই না? সেখানে সমস্ত হরমুজ প্রণালীটা শুধু খেরস আইল্যান্ড, যেটা ইরানের পাশ দিয়ে গেছে, যে অত্যন্ত ন্যারো একটা সংকীর্ণ একটা, যে সেটাই মাত্র জাহাজ চলাচলের জন্য উপযোগী, বাকিটা কিন্তু সব সেখানে মাইন বসানো। সুতরাং এই মাইন ক্লিয়ার করতে আরও লাগবে প্রায় 6 মাসের বেশি। সুতরাং সেই রকম যদি একটা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয়, তাহলে তেলের দাম যে আমেরিকায় কতটুকু বাড়বে এবং অন্যান্য পণ্যের সরবরাহ বা ইকোনমির উপরে কতটুকু আঘাত করবে, সেটা নিয়ে তিনি শঙ্কিত হয়েই দ্রুত সে এই সিদ্ধান্তে এসছে। আর একটা এর সাথে যোগ করতে পারি, সেটা হচ্ছে যে ওই ট্রাম্পের জন্মদিনে একটা আক্রমণ করেছিল কিন্তু ইসরায়েল লেবাননের উপরে, এবং তখনই ইরান থেকে একটা ফোন কল যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আমার মনে হয় আরাকচি করেছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে, করে বলেছিল যে আমরা কিন্তু ইসরায়েলকে আক্রমণ করার জন্য আমরা প্রস্তুত দিচ্ছি, এবং আমাদের বাটন কিন্তু, আমাদের ক্ষেপণাস্ত্র রেডি হয়ে আছে। সুতরাং এটা শুনেও কিন্তু আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মানে ভয় পেয়ে যায়, এবং সেই কারণে সঙ্গে সঙ্গে সে এমওইউতে সাইন করার জন্য সিদ্ধান্ত নেয়।